এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব নাজমুল হাসান। ধন্যবাদ। আসলে ভর দুপুরবেলা আপনাদেরকে কষ্ট দিচ্ছি, কিছু মনে করবেন না। আর হচ্ছে এখন ওই দিদির একটা বা আপনাদের অনেকেরই প্রশ্ন যে ফ্যামিলি কার্ড, আর এখন একটু বলেন যে আসলে আপনাদের থেকে যে কোনো একজন একটু বলেন শুনি একটু ফ্যামিলি কার্ডের সম্পর্কে এখানে মানুষজন কি কি ধারণা করতেছে, তারপর সেই হিসাবে আমি উত্তর দেব। বলেন একটু আগে যেটা বলতেছিলেন না, একটা অনেকে অনেকে টাকা নিচ্ছে বা কি। এখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পান কেউ আছে? কে আছে? কেন হবে না? কেন পাবে না উনি? ঠিক আছে, তাইলে আপনি ওই আপনি একদিন অফিসে আসুন, তারপর দেখে বলতে পারবো। এখন আসলে কোনটা পরিমাপ কমাই দিচ্ছেন বাড়াই দিচ্ছেন এটা তো বলতে পারবো না। আরেকটা কথা একটু বলি, আমাদের বিধবা ভাতায় মানে বিধবার পরিমাণটা মানুষ এত অ্যাপ্লাই করে, আমাদের ওই বরাদ্দ কম থাকে, এই জন্য আমরা দিতে পারি না। ঠিক আছে, এখন আসি ফ্যামিলি কার্ডের ব্যাপারটা হচ্ছে কি, ফ্যামিলি কার্ড কোনো ফিস নেই। কে নিচ্ছে আপনার থেকে টাকা? বলেন কে নিচ্ছে? না বললে কেন দোষ হবে, বলেন বলেন। তো মেম্বার চেয়ারম্যান, আপনি আপনি আমার আমার কথাটা বোঝেন। আপনি আমি কি মেম্বার? আমি চেয়ারম্যান? আমাদের অফিস টাকা নিচ্ছে? তাহলে আপনি দুঃখের কথা, তাহলে এটা তো জানাবে ইওনোকে। আপনি তো আমার অফিস তো আপনার থেকে টাকা নেয়নি, আপনি মেম্বার চেয়ারম্যানকে কেন টাকা দেবেন? এই যে ফ্যামিলি কার্ড এখনো পর্যন্ত কাটতে, এটা নিয়ে তো কথা বলতে হবে। এখন এটা আপনি মনের মধ্যে হজম করে রাখলে হবে? প্রতিরোধ তো আপনার থেকে আসতে হবে। একটু আগে যে আপনারা গরম হয়ে গেলেন যে কেন সে আপনার সাথে ফাইজলামিটা করলো, আপনি এখন যে টাকাটা চাইলে তখন আপনারা কেন গরম হচ্ছেন না? এই তো এই তো এই তো আপনারা তাহলে দুজনের ভূমিকা পালন করলেন না। লোকটা জাস্ট আপনার সাথে একটু মজা করলো, আপনি তো এখন রেগে গেলেন, কিন্তু ভাতার কারণে আপনি এখন চেয়ারম্যান মেম্বারের প্রতি গরম হইতে পারতেছেন না। আপনি দুজনের আমার কথাটা বুঝেন আপনি। না না, আবার আসতো আপনি বলছেন যে আবার মেম্বার চেয়ারম্যান আর তার আর আমার সেটাই এইটাই আপনি বলেন, আপনি ওখানে পারতেছেন না। আপনি বলেন যে আপনি ওখানে পারতেছেন না, আমরা আপনাকে লাইভ উদাহরণটা দেখাইলাম, আপনি ওখানে পারতেছেন না। তো এই কথা তো বলার কিছু না, আমাদের অফিস টাকা নিচ্ছে কিনা সেটা হলো বড় বিষয়। আপনি ফ্যামিলি কার্ডের জন্য 10,000 টাকা খরচ করবেন বললে, কিন্তু যদি সরকারি একটা অফিস আপনাকে 10,000 টাকা বলে, আপনি ঠিকই ওনার কাছে চলে যাবেন। আপনাকে আগে নিজের অবস্থানটা শক্ত করে আপনি প্রতিরোধ করতে হবে। এখন অব্দি পর্যন্ত সবচেয়ে বড় কথা, এই কাপ্তাই ফ্যামিলি কার্ড এখনো আসে নাই। আসলে আমরা আপনাদের বাড়ি বাড়ি জরিপ করব। মেম্বার চেয়ারম্যান যদি হাজারো টাকা নিয়ে থাকে, দেখা গেলো কি আপনি আমার যোগ্যতা আপনি পাবেন না, কিন্তু মেম্বারকে আপনি 10,000 টাকা দিয়ে দিচ্ছেন, আপনি এটা পাবেন না।
এখানে যোগ্যতার ব্যাপারটা কি হচ্ছে, নিম্ন শ্রেণীর হইতে হবে, যাদের মাসিক ইনকাম 5,000 টাকার নিচে। বুঝতে পারছেন? যার এই কাঁচা পাকা একটা ঘর, মানে মাটির ঘর বা ভাঙা ঘর আছে, তারপর যার টয়লেট ঠিকমতো মানসম্মত না, এর চেয়ে বড় শর্ত হচ্ছে সেই ফ্যামিলিতে ওই জ্যাকেট টাকাটা দেওয়া হবে, যা যে নির্ধারণ করা হবে সে বিধবা হওয়া লাগবে। হ্যাঁ, আমারটা আগে শেষ করে না। তো এই শর্তগুলো যারা হবে, আমরা তখন বাড়ি বাড়ি এসে জরিপ করব। বুঝতে পারছেন? আপনারা এখন যাদেরকে টাকা দিচ্ছেন, যারা কথা বলতেছে, এগুলো ভুয়া কথা, এগুলো কোনো কথায় কানে দিবেন না। কোনো সমস্যা হলে উপজেলায় ইউনোসারের অফিস আছে, সমাজসেবা অফিস আছে, সেখানে যাবেন, লিখিতভাবে আপনি অভিযোগ দিবেন। যদি অভিযোগ দেওয়ার পরে সেটা তদন্ত করে যদি সঠিক হয়, সে যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ওই যে বলতেছেন 5 বছরের জন্য সহ্য করতেছেন, এটা করতেছেন বলে ওনারা সুযোগ পাচ্ছে। ঠিক আছে? এরকম যদি কোনো হয়ে থাকে এটা আমাদেরকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখন কি ফ্যামিলি কার্ড সম্পর্কে ধারণা হয়েছে আপনাদের? তাইলে কাউকে টাকা দিবেন না। সে যদি বলে যে তোমারটা করে দেব, শুনেন এরকম অনেক জায়গায় হইতেছে, ভুয়া মানুষ, কিন্তু কার্ডটা এখন পর্যন্ত আসে নাই। আসলে সবার আগে আপনারা খবরে পাবেন, মাইকিং করা হবে, এবং আপনার বাড়ি বাড়ি আপনি আমাদেরকে খুঁজ করতে হবে না। সরকার আমাদেরকে এমনভাবে চাকর বানাইছে, আপনাকে আমরা খুঁজে বের করব। কথা বুঝতে পারছেন? এই যে কিছুদিন আগে টাকা দিচ্ছে, আমাদের অফিস যারা কষ্ট করছে তারা এখনো পর্যন্ত সে কষ্টের টাকা পায় নাই, কিন্তু আপনাদের যারা ফ্যামিলি কার্ডের লিস্ট হয়েছে তারা টাকা পেয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, সবার আগে যে কাজটা করবেন, নিজের এনআইডি, স্মার্ট কার্ড, এগুলো চিনেন তো, এগুলা দিয়ে একটা সিম নিয়ে রাখবেন। ধরেন আমি একটু বলি, এই যে উনি মনে হয় সবচেয়ে বেশি বয়স্ক, ওনার হয়তো বা ওনার এনআইডি আছে, কিন্তু সিমের নাম্বারটা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা পাচ্ছে ছেলের নাম্বার বা মেয়ের নাম্বার দিয়ে, কিন্তু এটা হবে না। উনি ওনার নামে এনআইডি দিয়ে একটা সিম কিনবে, সেটাতে বিকাশ বা নগদ যেটাই থাকুক না কেন, কিন্তু আমরা একটু প্রেফার করি বিকাশকে, কারণ বিকাশে সহজ এবং ওই চোর বাটপার কম। ঠিক আছে? তো এখন আপনারা যারা যারা এরকম আছেন, নিজের নামে, এটা ভাতা পাওয়ার জন্য না, যে কোনো কাজে নিজের এনআইডি দিয়ে নিজের নামে একটা করে ফেলবেন। ঠিক আছে? কোনটা হচ্ছে, কিন্তু আপনি আবার ফ্যামিলি কার্ড পাবেন না। না না, আপনি কোনো কার্ডেই পাবেন না। আপনি একটা সুযোগ সুবিধা পাচ্ছেন না, এটা আপনি আরেকটা সুযোগ সুবিধা নিতে পারবেন না। কারণ এনআইডি দিয়ে আপনি যখন এন্ট্রি দেবো, তখনই বলবে কি সে আরেকটা সুবিধা পাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? কারণ সরকার তো, বাংলাদেশ তো অনেক মানুষ, সবাইকে তো দিতে হবে কিছু না কিছু। ঠিক আছে? তো একটা সুযোগ সুবিধা একজনই পাবে। বুঝতে পারছেন? তাহলে কি হলো, এনআইডিতে নিজের সিম কিনে রাখবেন। আর এটাকে কাদেরকে দেওয়া হয়, যারা বিধবা বা যারা যে ফ্যামিলিটাতে মা বা স্বামী চলে গেছে, এই ফ্যামিলিটাকে আমরা গুরুত্ব দিই, এবং যাদের ইনকাম খুবই কম। ঠিক আছে? আর আপনারা কাউকে কোনো টাকা পয়সা দিবেন, কোনো টাকা পয়সা না। যদি কেউ চেয়ে থাকে গোপনে হইলে আমাদেরকে জানান, এটা আমরা ইউনো স্যারকে জানাবো। আপনার নাম প্রকাশ করা হবে না, আপনি এসে ইউনো স্যারের কাছে বিচার অভিযোগ দেন লিখিতভাবে, এটা আমরা দেখবো। ঠিক আছে? একটা কথা হচ্ছে কি, এদিকে অনেকে হয়তো বা ভাতা পান। ঠিক আছে? আপনারা ওটিপি শেয়ার করবেন না। অনেকে ফোন করে বলতে পারে, এই যে আপনাকে এখনই ফ্যামিলি কার্ডে ঢুকাই দিচ্ছি, আপনি তো আদৌ কিছু জানেন না। তাকে বলে যে ঠিক আছে, আমার নাম্বারে একটা 4 ডিজিট আসছে, আমি বলে দিলাম। এই কথাটা বলার সাথে সাথে আপনার টাকা সব চলে যাবে। আমরাও পর্যন্ত এটা কেউ বলে না যে আপনার ওটিপিটা বলেন, এগুলো ভুয়া কল আসে। ঠিক আছে? দয়া করে সতর্ক থাকবেন। আর আমাদের এখনকার টাকাটা আপনারা ঈদের আগে পেয়ে যাবেন। তো টাকাটা যখনই ঢুকবে তখনই তুলে ফেলবেন, ওই জমায় রেখেন না। চোর কিন্তু এখনকার চোরগুলো হচ্ছে স্মার্ট, শিক্ষিত। ঠিক আছে? ডিজিটাল। এরা আমাদের মতো অশিক্ষিত না যে আপনার থেকে বলে পকেট মেরে টাকা নিয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না, সবাই টাকা নিয়ে চলে যাবে। তো যখনই টাকা আসবে নিয়ে নেবে। আর এই যে বয়স্ক বিধবা প্রতিনিধি, এগুলো পাওয়ার জন্য না কিছু শর্ত আছে। আপনারা হয়তো মনে করেন কি যে
আবেদন করছি পেয়ে যাবো, আসলে না, ওখানে চিন্তা করতে হবে ওখানে বরাদ্দ আছে কিনা। পুরা রায়খালিতে 10 জন বিধবার জন্য বরাদ্দ আসছে, আবেদন করছে 350। আর আমি কোন 10 জনকে দিতে হবে? এমন 10 জনকে দিতে হবে যারা আজকে অনেক বছর ধরে সুযোগ সুবিধা পাচ্ছে না। এমন আছে তার স্বামী মারা গেছে 10-15 বছর হয়ে গেছে। আমি একটু আমার একটা উদাহরণ দিই, আমার আপন নানি, তাহলে বুঝলেন আমার যদি 35 বছর, আমার নানি তাহলে কত বছর হয়েছে? নানা মারা গেছে 2003 সালে, সে এখনো পর্যন্ত বাধা পায়নি। আমি সমাজসেবা অফিসার হয়েও তারটা ঢুকাইতে পারিনি, এবার ঢুকাইছি, চাকরি হয়ে করতেছি 7 বছর। তো কিছু শর্ত আছে আপনার এখানে, কিছু ওই যে পরিমাপের কথা বলছে, এখানে দারিদ্রতার কিছু মাপকাঠি আছে। যখন অনেকে আছে মিথ্যা কথা দেয়, এখন মিথ্যা তো আপনি না বলতেছেন, কিন্তু কম্পিউটার তো সেটা মাপতেছে। আমার ওজন হয়েছে 60 কেজি, আমি যদি পকেটে একটা বড় একটা পাথর নিয়ে যদি দাঁড়াই, এটা কি 60 কেজি থাকবে? তো এখন তথ্য যদি আপনাদেরকে আবারও বলছি, যে কোনো তথ্য সঠিকভাবে দিবেন, ঠিক আছে? সঠিকটা দিলে আমরা সেটাকে মেজারমেন্ট করতে পারবো। তো ফ্যামিলি কার্ডের জন্য লাস্ট একটাই কথা, আমরা বাড়ি বাড়ি আসবো, একটা ফর্ম ফিল আপ করবো, যেন এই 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 সঠিক তথ্য দিয়ে আপনার ভবিষ্যতে কি করা যাবে সেটা সরকার নির্ধারণ করবে, ঠিক আছে? তো আপনারা কারোর সাথে তোমাদের